দেশ জুড়ে চলছে পবিত্র রমজান মাস। তবে ইবাদতবন্দেগীর এ মাস শুরু হতেই সবচেয়ে বেশিবার ভূমিকম্পের সাক্ষী হয়েছে বাংলাদেশ। আর ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত 10 বার মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আর তাতে দিন দিন আতঙ্ক বাড়ছে জনমনে। সবশেষ রমজানের দ্বিতীয় শুক্রবারেও দুপুর 1:54 5.3 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। আর এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা। জুমার নামাজের পরপরই হঠাৎ এমন ভূকম্পন অনুভূত হওয়ায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক। আর তার আগের দিনে মাত্র 13 ঘন্টার ব্যবধানে 2 বার কেঁপেছে দেশ। তাই জনমনে প্রশ্ন, কেন এত ভূমিকম্প বাড়ছে দেশ জুড়ে? বারবার এমন ভূমিকম্প কেবল কিছু সংখ্যাই নয়, বরং এটি বড় কোনো ধরনের মহাবিপর্যয়ের সংকেত হতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। গত 1 ফেব্রুয়ারি সিলেটে 3 মাত্রার ভূকম্পনের পর 3 ফেব্রুয়ারি মিয়ানমার কেন্দ্রিক 2টি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। একই দিনে সাতক্ষীরার কলারোয়ায় 4.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছিল। এরপর গত 9 ও 10 ফেব্রুয়ারি আবারও সিলেট অঞ্চলে আঘাত হানে 2টি ভূমিকম্প। এছাড়াও গত 19 ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতকে, 25 ফেব্রুয়ারি মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় 5.1 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপর 26 ফেব্রুয়ারি 3.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যদিও এখন পর্যন্ত এসব ভূকম্পনে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বারবার এই কম্পন জনমনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের উদ্বেগের সবচেয়ে বড় কারণ হল সাম্প্রতিক কম্পনগুলোর বেশ কিছুর উৎপত্তি ভারত বা মিয়ানমার নয়, বরং তা দেশের অভ্যন্তরে। গত বছরের 21 নভেম্বরে 5.7 মাত্রার ভূকম্পনের পর থেকে নরসিংদীর মাধবদী, সাভারের বাইপাইল ও রাজধানী বাড্ডার মতো এলাকাও এপিসেন্টার হিসেবে চিহ্নিত হয়েছে। আর এতে ধারণা করা হচ্ছে যে দেশের অভ্যন্তরীণ টেকটনিক প্লেটগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন যে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ভবন কাঠামোর কারণে মাঝারি মাত্রার ভূকম্পনও বড় ধরনের ধ্বংস ডেকে আনতে পারে। তাই বিল্ডিং কোড বাস্তবায়ন, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত এবং জাতীয় পর্যায়ে সমন্বিত প্রস্তুতি গ্রহণের এখনই সময় বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।